নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুপর্ণা তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে পড়েছে আমাদের দোকানের জন্য সবজি আনতে। আর শুধু দোকানের জন্যই সবজি আনবে না, আজকে রাতের স্পেশাল মেনু হতে চলেছে, তার জন্যও কিছু সবজি আনতে বলা হয়েছে। তো আজকের দিনটা আমাদের কাছে যেমন স্পেশাল তেমনই একটু কষ্টকর, কারণ এতদিন আজকে প্রায় তিন বছর ধরে সৌম্যদীপদা আমাদের সাথে ছিল, তো আজকের অন্য জায়গায় চলে যাবে সে, তার জন্য মনটা সবারই খারাপ। দেখতে পাচ্ছ আমাদের এটা হলো গিয়ে তোমার সাপুরজির দিকের রাস্তা, মানে নিউ টাউন থেকে সাপুরজির দিকের রাস্তা। এই রাস্তা ধরেই যেতে হয় আমাদের গাবতলা পাকাপোল মার্কেটে। তো চলে এসেছে তোমাদের দাদাভাই মার্কেটের মধ্যে। দেখতে পাচ্ছ চাষিরা নতুন নতুন সবজি নিয়ে একদম ফ্রেশ সকাল সকাল চলে এসছে। আর এইসব মার্কেটে যেতে গেলে অনেকটা সকালবেলাই যেতে হয়, কারণ সবজি মার্কেট সবসময় সকালে বসে। আর এগুলো হলো পাইকারি মার্কেট, এগুলো খুচরো মার্কেট নয়, পাইকারি মার্কেট। তো এই দেখো এসেছে প্রচুর পরিমাণ আনারস, এগুলো ছিল পুঁই শাক, প্রচুর পরিমাণে শাকসবজি এসেছে। আর যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে আসবে। যাই হোক, এই দেখো বেগুন। আর এই সময়টা বিশেষ করে বর্ষাকালের সময়টা আমাদের এখানে, মানে আমাদের এখানে না, প্রত্যেক জায়গাতেই বর্ষাকালের সময়টা সবজি প্রচুর দাম হাই থাকে। কারণ হলো এই সময় জমিতে জল জমে যায়, ফসল নষ্ট হয়ে যায়, যার কারণে সবজির দামটা একটু বেশিই থাকে। এই যে এই সময় বাঁধাকপি দেখতে পাচ্ছ, বাঁধাকপিগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ওদিকে ক্যাপসিকাম, বিনস, গাজর, এই জিনিসগুলো যেমন শীতকালে খুব বেশি পাওয়া যায়, এই বর্ষাকাল বা অন্যান্য সময় একটু কমই পাওয়া যায়। আর পাওয়া গেলেও তার দাম থাকে প্রচুর। এই যে এখান থেকে বাঁধাকপি নিয়ে নেবে দোকানের জন্য। আর আমাদের দোকানে সাধারণত বেশিরভাগ রাখা হয় টমেটো, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, পটল, ঢ্যাঁড়স, তারপর কুমড়ো জিনিসটা খুব বেশি রাখা হয়, কারণ এই যে গ্রামের লোকেরা ওরা এইসব সবজিগুলো টুকটাক নিয়ে থাকে, তাই এগুলো রাখতেই হয় দোকানের মধ্যে। এবার দেখো কত পরিমাণ এইটা কি বলে, আনারস আর তরমুজ উঠেছে। এদিকে পেঁপেগুলো এরকম 5 কেজি করে বাঁধা আছে, কারণ বললাম না আগেই 5 কেজির কম কোনো সবজি এখান থেকে নেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছে কলমি শাক। কলমি শাকগুলো কতটা ফ্রেশ তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখান থেকেই সবাই যারা খুচরো ব্যবসায়ী তারা এখান থেকেই আর কি সবজি টবজি নিয়ে ব্যবসা করে। তারপরে দেখো কুমড়ো, এখানে হচ্ছে টমেটোগুলোকে দেখো কি সুন্দর লাগছে, পুরো লাল লাল, বেশ সুন্দর লাগছে দেখতে। টমেটো আমার কিন্তু কাঁচা খেতেও খুব ভালো লাগে। টমেটো কিন্তু কাঁচাও প্রচুর উপকারী। যদি কেউ খাও আর কি কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে খেতে, একটুখানি ধুয়ে ভালো করে, আর যদি নুন দিয়ে খাওয়া যায় তো কোনো কথাই নেই। যাই হোক, এবার দেখো এই দিকটায় চলে এসছে, এখানে রয়েছে উচ্ছে আর পটল। আর আমাদের এখানে একটা সবজি পাওয়া যায় কুঁদরি, তোমরা কে কে খেয়েছো সেটা অবশ্যই জানিও। তো এবারে মূল আকর্ষণ আমার ভিডিওর, আজকে সন্ধ্যা। তো সন্ধ্যাতে দেখতে পাচ্ছ তন্ময় দাদা আলু ভাজা শুরু করে দিয়েছে, মানে আমাদের আজকের মেনু হবে আলুর দম আর ফ্রাইড রাইস। তো এটা আমরা হামেশাই করে থাকি, কিন্তু আজকে তো এটা হচ্ছে পুরোপুরি সৌম্যদীপদার জন্য। এবার আলুগুলো তন্ময় দাদা খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর আমরা কিন্তু কেউই একা এই রান্নাবান্নার কাজটা করিনি, সবাই মিলে করেছি। দেখতে পাচ্ছ দিদি এখানে মশলা আর কি বাটছে। কাটাকুটির ডিপার্টমেন্টে একজন, ভেজেছি আমি, মানে যেই রাইসের যেই ভাজাগুলো সেগুলো ভেজেছি আমি। একটা দাদা ছিল, সে দাদা হলো প্রত্যেকটা জিনিস আর কি ধুয়েছে, চাল ধুয়ে দিয়েছে। এই দেখো আমি এখানে প্রথমে বিনসগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমাদের মানে আমরা যখন রাইস বানাই তখন কিন্তু সবজিগুলো একটু বেশিই ভেজে নিই, কারণ দ্বিতীয়বার করে আমরা আর এই যে রাইসের এটা দমে বসাই না, তার জন্য আমরা একেবারে খুব ভালো করেই ফ্রাই করে নিই। এদিকে তন্ময় দাদা কড়াইতে গোটা গরম মশলা দিয়ে আদা দিয়ে দিয়েছে ভালো করে ভেজে নেওয়ার জন্য। আদার যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকুক। আর আমি এদিকে এই যে রাইসের জন্য বিনসগুলোকে খুব ভালো করে প্রথম ভেজে নিচ্ছি।
বন্ধুরা তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বিনসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে গাজর। দেখতে পাচ্ছ কিন্তু গাজর ভাজতে একটু বেশি সময় লাগে। সে বিনস যত তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ক্যাপসিকামও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু গাজরটা ভাজতে একটু বেশি টাইম লাগে। এইদিকে তন্ময় দাদা চালগুলো ধুয়ে নিচ্ছে। এই যে চালের সাদা যেই অংশটা, মানে সাদা সাদা ভাব যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্তই চালটা ধুয়ে নিতে হবে। এবার আদাটা ভাজা হয়ে গেলে তন্ময় দাদা দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ঝাল হ্যাঁ একটু কম পড়েছে তাই একটু দিয়ে দিল। এবার দিয়ে দেবে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এবার ঝাল যে যার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবে। আর আমাদের ছিল মোটামুটি 15 জনের আইটেম, তো আমাদের একটু বেশি বড় বড় কড়া হাঁড়িতে করতে হয়েছিল জিনিসগুলো। কিন্তু আমাদের রাইস আর আলুর দমটা অন্যান্য বারের তুলনায় এবারে খেতে একটু বেশি সুন্দর হয়েছিল। আর এবার দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর মশলা যত ভালোভাবে কষানো হবে ততই ভালো খেতে হয়, এটা কিন্তু একদম নিয়ম। যদি তরকারি করতে মশলা ভালো করে না কষানো হয় সেই তরকারি কিন্তু খেতে তেমন একটা ভালো হয় না। তো এবার জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, পুরোপুরি অপশনাল। আর নিরামিষ রান্না কিন্তু আমাদের ঘরা দাদা খুব ভালো করে, এটুকু আমি বলতে পারি। এই যে দেখো মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ জল। জল দিয়ে দিয়ে মশলা কষালে নিচে আর লেগে যায় না, বুঝলে তো বন্ধুরা। এ দেখো এই হলো আমাদের বড় পিসি তখনও ছিল। তো এই অন্য কোনো কাজ করতে দেওয়া হচ্ছিল না বলে উনি বসে গিয়েছেন ঠোঙা নিয়ে। আর বলে বাড়িতেও আমি ঠোঙাই বানাই, আর এখানে আমার দিদি জানো তো সবাই ঠোঙা বানায়, তো ওই দিদির ঠোঙা নিয়েই বসে গেছে ঠোঙা করতে। যে মানুষ কাজ করে সে মানুষ কিন্তু একদমই বসে থাকতে পারে না, এটা হলো তার একদম প্রকৃষ্ট উদাহরণ আমার বড় পিসি। দেখো ঠোঙা বানাতেই রয়েছে। আর কোমরে ব্যথা বলে তার জন্য একটা বালিশও নিয়ে নিয়েছে, তবু বসে উনি থাকবে না। ব্যাস মশলা কষানোর পর তন্ময় দাদা এতে দিয়ে দিয়েছে টমেটো বাটা। আমারও গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গাজরগুলোকে তুলে নিচ্ছি। তন্ময় দাদার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবে ওপর থেকে আলুগুলো, মানে আগে থেকে যেই ভেজে রাখা আলুগুলো ছিল এবার সেই আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবে গ্রেভির জন্য। আর যেহেতু কাশ্মীরি আলুর দম রাইসের সাথে খাওয়া হবে, নিশ্চয়ই ঝোল হবে না, তাই অল্প পরিমাণে জল দেবে। ব্যাস এদিকে আমাদের রাইসের জন্য কাজুগুলোকে দুভাগ করে নেওয়া হচ্ছে, আর এই কাজটা করছে তন্ময় দাদা। কাজুগুলো দুভাগ করে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এদিকে ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভেজে নেব। আমার প্রত্যেকটা সবজি দুবার করে ভাজতে হয়েছিল, কারণ একবার করে ভাজলে ভালোভাবে ফ্রাই হবে না, তার জন্যই আমি দুবার করে ভেজে নিয়েছি। প্রথমে অল্পটা দিয়ে
ভাজা হয়ে গেলে আবার দ্বিতীয়বার করে দিয়েছি। আর আমি প্রত্যেকটা ভাজার সাথে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম, কারণ পরবর্তীকালে নুনটা যাতে একটু কম দিতে হয়। দেখতে পাচ্ছ আলুর দমের গ্রেভির আর কি ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এদিকে আমার ক্যাপসিকাম ভাজাও হয়ে গিয়েছে। এবার কাজুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তোমরা যদি পারো কাজুগুলোকে ঘি দিয়েও ভাজতে পারো, বেশ সুন্দর একটা স্মেল আসবে। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কাজুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কিশমিশগুলোকে ভেজে নেব। কিশমিশ ভাজতে বেশিক্ষণ লাগে না, তেলের মধ্যে দিলেই বেশ সুন্দরভাবে ফুলে ওঠে। এবার রাইসটা বসানোর জন্য প্রথমে হাঁড়িতে জল দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হাঁড়িটা ছিল 5 কেজির হাঁড়ি, কারণ আমি তো আগেই বলেছি 15 জনের রান্না হবে, 2 কেজি চাল, সেটা খুব ভালো করে ফুটতে দিতে হবে। ছোট জায়গা হলে কিন্তু খুব ভালোভাবে আর কি ভাতগুলো বড় হবে না, লম্বা লম্বা হবে না, একটার সাথে একটা জড়িয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ সাদা তেল। তারপর চালগুলো দিয়ে এই যে ভালো করে ভাতটা ফুটিয়ে নিচ্ছি। ভাতটা খুব বেশি ফোটানো যাবে না, 90% মতো 80% মতো ফুটানো হয়ে গেলে এই যে ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছে আর কি। দাদারা করেছে এটা পুরোটাই, আমি কিছুই করিনি এগুলো। আর এই যে নেটের মাধ্যমে ঝারিয়েছে বলে পুরো জলটা ঝরে গেছে, যার কারণে রাইসটা বানাতে কোনো অসুবিধা হয়নি আর গায়ে গায়ে লেগেও যায়নি। এবার এর ওপর থেকেই আমরা ছড়িয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, আর পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছে। এখানে 200 মতো, 200 না, হ্যাঁ 200 মতোই ঘি লেগেছে। দিয়ে দিচ্ছে নুন, চিনি, যেগুলো লাগবে পরিমাণ মতো সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার সাথে সাথেই ওপর থেকে আমরা ভেজে রাখা এই যে সবজিগুলো ছড়িয়ে দিচ্ছি। আর এর সাথেও ছিল কাজু কিশমিশ, সবটাই একসাথে দেওয়া ছিল। তো বন্ধুরা, তোমরা কে কীরকমভাবে রাইস বানাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এই রাইসটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আমরা রাইসটা তৈরি করে নেব। আর আমি করিনি রাইসটা, আর পুরোপুরি তন্ময় দাদার ক্রেডিট। দেখতেই পাচ্ছ এই সময়টা আমি ছিলামই না বলতে গেলে চলে, এই সময়টা আমি ঘুমিয়েই গিয়েছিলাম ওরা যতক্ষণে রাইস বানাচ্ছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল। এই যে ভাজাভুজি করে দেওয়া পর্যন্তই আমার কাজ ছিল, তারপরেই সমস্ত কাজটা সামলিয়েছে আমাদের দাদারা আর তোমাদের দাদা ভাই, ওরাই সবাই করেছে। যে ভেজে রাখা গরম মশলাটাও দিয়ে দিচ্ছে। এবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের ফ্রাইড রাইস। আর আগেই দেখিয়েছি আলুর দম, মানে কাশ্মীরি আলুর দমও রেডি। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।